السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف من أحب لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان. وقال النبي صلى الله عليه وسلم في حديث الأخرى وليبلغ الشاهد الغائب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ الولا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের এই আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। জমিদারহাট বাজার ব্যবসায়ী এবং যুব সমাজের উদ্যোগে বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে সভাপতিত্ব যিনি করবেন, আমাদের সকলের সুপরিচিত, সুযোগ্য, সুদক্ষ আজরা জনাব মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আমার পাশে উপস্থিত রয়েছেন এই এলাকার গৌরব, এই এলাকার কৃতি সন্তান, আমার একান্ত শ্রদ্ধাভাজন, আমার মামা। আজকের এই আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল হক সাহেব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকল ভাই, সকল স্বেচ্ছাসেবক, কমিটি, আয়োজক, যারা আজকে এই কোরআনের একটি বাগান সাজিয়েছেন, রব্বুল আলামিন যাদের যেন উনাদেরকে এই উত্তম জাযা-খায়ে দুনিয়া এবং আখিরাতে দান করেন, সকলে করি আমিন। এই মাহফিলকে যারা আল্লাহ পাক আমার পর্যন্ত কবুল এবং মঞ্জুর করে এবং এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতে তাইয়্যিবা নসিব করেন, সকলে করি আমিন। মুআজ্জাজ হাজরিন, আমরা যারা ইতস্ত বিক্ষিপ্ত অবস্থায় এদিক সেদিক ঘোরাফেরা করছি, আপনাদের কাছে আমি করজোড়ে বিনতি করছি, আমরা ইতস্ত বিক্ষিপ্ত অবস্থায় এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিল থেকে বারাকাত এবং আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজলের পরব অন্বেষণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত হাজির, শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা শানুহু রব্বে কারীম আমাদেরকে আজকে একটি দ্বীনি প্রোগ্রামে, দ্বীনি মাহফিলে শরীক হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকল জড়তা, হীনমন্যতা, আদিলতা এবং দুর্বলতা থেকে মুক্ত হয়ে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে, দিল থেকে খুশি হয়ে কারিগত সকল আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা
ওয়াজিনি সুলতানিকা, প্রশংসা করলাম তার, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সবচেয়ে খুশি হন নাকি নারাজ হন? বলে কম না বেশি? আর সবচেয়ে নারাজ, অসন্তুষ্ট এবং মন খারাপ করেন কে? শয়তান। কে বলে? ইবলিস, শয়তান। যেখানে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর আওয়াজকে বুলন্দ করা হয়, কোরআন আল কারীমের আওয়াজকে বুলন্দ করা হয়, সেখানেই শয়তানের জ্বালা পড়া শুরু হয়ে যায়। এই শয়তান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? বলে দুই প্রকার। একটা হচ্ছে জিন শয়তান, জিন্নাত, আর একটা হচ্ছে মানব শয়তান। ঠিক আছে? ঠিক বলেন। কিছু কিছু মানুষ আছে যারা কোরআনের আয়াত শুনলে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা যখন পথপথ করে জমিনের মধ্যে উঠতে দেখে, মানুষ যখন ঘরে ঘরে ইসলামের দিকে লাভবান হয়, ছুটে আসে, তখন এক শ্রেণীর মুনাফিকদের অন্তরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। ঠিক না? ঠিক বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন আল কারীমের 23 নম্বর সূরা, কত নাম্বার বলেন? কোরআন আযীমের, কোরআন হাকীমের একটি অতীব বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ একটি সূরা, যে সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য, তাদের মুক্তির জন্য, নাজাতের জন্য আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন। সেই সূরাতুল মুমিনিনের প্রথম কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত শুনেছি। এখন এই আলোকে, এই উপযুক্ত আয়াতগুলি আলোকে আপনাদের খেদমতে পবিত্র কোরআন থেকে কিছু কথা বলার জন্য আর আপনারা শোনার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে একটা মহাসমুদ্র, এর কোনো কুল নাই, কিনারা নাই। আটলান্টিক মহাসাগরের পানি কোনো মানুষ কোনোদিন পরিমাপ করতে পারবে? প্রশান্ত মহাসাগরের পানি আজ পর্যন্ত কোন বিজ্ঞানী পরিমাপ করতে পেরেছে কিনা? বলে। ঠিক একই রূপে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে কালামে রব্বানি, কালামে হক্কানি পবিত্র কোরআনে আযীম আমি তোমাদেরকে দান করেছি, একখানা কিতাব। এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কখনো এই কিতাবের আলোচনাকে ওয়াজ করে, মাহফিল করে, এই কিতাবের সম্পর্কে তাফসীর লিখে কখনোই এর কোন কিনারা খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, যে কোরআনে আযীম, কোরআনে হাকীম আমি আল্লাহ পাক আপনাকে দিয়েছি, পৃথিবীর সমস্ত সমুদ্রগুলিকে, সমুদ্রের পানিকে যদি কালি বানিয়ে আর সমস্ত গাছগুলিকে যদি কলম বানিয়ে এই কিতাবের ব্যাখ্যা যদি লেখা হয়, এমন এক সময় আসবে, এমন এক যুগ আসবে, এমন এক কাল আসবে, যখন সমুদ্রের পানিগুলো কালি হয়ে কালিগুলো শেষ হয়ে যাবে, আর কলম নামক সকল গাছগুলি শেষ হয়ে যাবে, কিন্তু এই রবের নামের কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। এটি সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য নাযিল করেছেন।
এর শুরু থেকে শেষ পর্যন্ত সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে সূরাতুন নাসের সিন পর্যন্ত গোটা কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রহমত হিসেবে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে আজকে পবিত্র কোরআন শরীফের 23 নম্বর সূরা, সূরার নাম কি বলেন? সূরা আল মুমিনুন। সূরার নাম কি বলেন? সূরা আল মুমিনুন। মুমিনুন এটি কোরআন শরীফের 23 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে 118টি। কয়টি বলেন? এই সূরার আয়াত সংখ্যা কতটি বলেন? একটু মুরব্বিরা কষ্ট করে উত্তর দেন। আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ফয়েজ এবং বারাকাত অবশ্যই দান করবেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই সূরার ভিতরে রুকু সংখ্যা হচ্ছে 6টি। আল্লাহ পাক এই সূরার প্রথম 10 আয়াতের ভিতরে, আয়াতের ভিতরে বলেন, প্রথম 10টি আয়াতের ভিতরে ঈমানদারদের 7টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন? 7টা গুণ আল্লাহ পাক এই কোরআনে সূরাতুল মুমিনুনের আয়াতের ভিতরে, সূরার ভিতরে আল্লাহ পাক ঈমানদারদের 7টা গুণাবলী বর্ণনা করেছেন, আলোচনা করেছেন, যেগুলি একজন মুমিনের অন্তরে লালন করা, ধারণ করা, জীবনে বাস্তবায়ন করা, জীবন চলার পাথে হিসেবে সংগ্রহ করা অতীব জরুরি। ঠিক না ঠিক বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই সূরা আল মুমিনুন দিয়েছেন ঈমানদারদের জন্য। কাদের জন্য বলেন? ঈমানদার ব্যক্তি যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা ব্যক্তিবর্গ যারা, তাদের জন্য গোটা কোরআন শরীফকে তো আল্লাহ হাদিয়া দিয়েছেন, আর সূরাতুল মুমিনুন ঈমানদারদের জন্য স্পেশালি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি সূরা দিয়েছেন ঈমানদারদের জন্য, ওটার নাম হচ্ছে সূরা আল মুমিন, 1 বছর। আর মুমিনুন হচ্ছে বহু বছর। মুমিনুন কি বলেন? বহু বছর। তাহলে ঈমানদারদের জন্য আল্লাহ 2টা বড় বড় সূরা দান করেছেন। একটার নাম হচ্ছে সূরা আল মুমিনুন, আরেকটি হচ্ছে সূরা আল মুমিন। বলেন সুবহানাল্লাহ। আর কাফেরদের জন্য দিয়েছেন একটা ছোট্ট সূরা, ওই সূরার নাম হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সবাই পারেন নি? সবাই পারি না? পারি না বলেন? সূরা কাফিরুন। তাহলে এই ঈমানদারদের জন্য আল্লাহ পাক জান্নাতকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য বলেন? মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাতকে তৈরি করেছেন, এবং যারা এই 7টি গুণে গুণান্বিত হবে, এই 7টি গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক তাদেরকে, তাদের উদ্দেশ্যে বলেন যে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। কোন জান্নাতের? বলেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। জান্নাতুল ফেরদাউস তাদের মিরাজ হয়ে যাবে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 7টা গুণ আমাদের জানা, আমাদের মানা, আমাদের বুঝার দরকার আছে না নাই ভাই? বলেন মুরব্বীরা, দরকার আছে না নাই? তো আমার যে ভাইরা মাঠে ঘাটে বাজারে বিক্ষিপ্ত অবস্থা আছেন, তাদেরকে অনুরোধ করি শেষ মুহূর্তে যে আমরা একটু প্যান্ডেলের ভিতরে আসি, আল্লাহর কোরআন থেকে কথা শোনার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করবে, ইলা ইয়াউমিল আখিরা, এবং পরকালেও আমাদেরকে কল্যাণে ভূষিত করবেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা وأدخل الجنة فقد فاز। সূরার ভিতরে পাইকালার দিন, হিসাব নিকাশের দিন, কঠিন মহাদিবসে, যেই দিন সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, আর মা বাবা সন্তানকে পরিচয় দিবে না। প্রিয়তমা স্ত্রী নিজের স্বামীকে পর্যন্ত ভুলে যাবে, স্বামীরা তাদের প্রিয়তমা স্ত্রীদেরকে ভুলে যাবে। ঠিক যাবে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। চূড়ান্ত সফলতার দিন, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে আর জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই ব্যক্তি হবে সফলকাম। বলেন সুবহানাল্লাহ।
চূড়ান্ত ফায়সালা কি? যেই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে, আর চূড়ান্ত ফাইনাল ঠিকানা হিসেবে জান্নাতের যে ব্যক্তি মালিক হবে, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সকল মানুষ। বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য আল্লাহ গোটা দুনিয়াকে ওয়াক্ফ করেছেন। আল্লাহ বলেন বিশ্বনবীর ভাষায় যে দুই শ্রেণীর মানুষের কারণে আমি আল্লাহ পাক এই দুনিয়াকে এখন পর্যন্ত ঠিক রেখেছি। এক শ্রেণীর মানুষ হলো যারা মসজিদকে আবাদকারী, যারা মুসল্লি। বলেন সুবহানাল্লাহ। আরেক প্রকারের মানুষ যারা নাকি রাতের তৃতীয়াংশে শেষ ভাগে ফজরের আযানের পূর্ব মুহূর্তে শেষ ভাগে যারা নাকি আল্লাহর জন্য নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই শ্রেণীর লোকদের কারণে দুনিয়াটা এখন পর্যন্ত ঠিক রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মাসাজিদ মসজিদ আবাদকারী ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, এবং শেষ রাতে নিজেদের গুনাহের পরে ক্রন্দনরত যারা হয়ে যায়, তাদের কারণে দুনিয়ার সকল নিয়ামত ওই সমস্ত মুমিনদের কারণে, ইমানদারদের কারণে গোটা দুনিয়ার সকল নিয়ামত বাড়িয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা, সমাজের লোকেরা, বাজারের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, দেশের লোকেরা যদি আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করে, যদি তারা আল্লাহ ভীরুতা অর্জন করে, তাকওয়া যদি তারা অবলম্বন করে, আর যদি তারা মুমিন হয়, বিশ্বাসী হয়, আমি আল্লাহকে যদি মানে, আমার কথা যদি শুনে এবং জানে, আসমান এবং জমিনে যত রহমতের বারাকাতের প্রাচুর্যের ধন ঐশ্বর্যের যত দরজাগুলি রয়েছে, সব দরজাগুলির কুদরতের চাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে খুলে দিব। বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? আল্লাহকে যদি ভয় করে আর যদি ঈমানকে যদি পরিপুষ্ট করে, ঈমানকে যদি পাকাপোক্ত করেন, মজবুত করেন, তাহলে দুনিয়ার সকল নিয়ামত আল্লাহ আপনাকে যেগুলি দিয়েছেন সেগুলি আরো কয়েক গুণ ব্যবহার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা এবার যে আমার তেলাওয়াতকৃত পঠিত সূরা এবং আয়াতের ভিতরে আমরা একটু প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد أفلح المؤمنون। ইমানদাররা সফল কাম হয়েছে। কারা বলেন? বলেন মুমিন ব্যক্তিরা, ইমানদাররা অবশ্যই সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই সাতটা জিনিসের উপর যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তাদের বিশ্বাসকে মজবুত করেছে, আল্লাহ বলে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন সুবহানাল্লাহ। তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও কি সফল। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াত কারিমার ফজিলতের ভিতরে আছে যে ঈমানদার ব্যক্তিরা, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা বিশ্বাসী, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে অসংখ্য নাজ নিয়ামত দিবেন এবং পরকালেও তাদের জন্য
জান্নাতের সুবিশাল ব্যবস্থাপনা তাদের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের ওনার পবিত্র জবান থেকে, হাদিস শরীফ থেকে আমরা জানতে পেরেছি যে বিশ্বনবী বলেন যে ব্যক্তি সূরাতুল মুমিনুনের ভিতরে বর্ণিত সূরা মুমিনুনের 10টি আয়াতের উপরে যে ব্যক্তি আমল করবে, কি করবে বলেন? আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই সূরায় বর্ণিত যে গুণগুলো, 7টা গুণ আছে ইমানদারদের, যে ব্যক্তি এই গুণগুলো অর্জন করবে দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতি, অবশ্যই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এজন্য সেই গুণগুলো আমরা অর্জন করার দরকার আছে নাকি নাই? বলে সেই গুণগুলো আমরা একটা করে জানার দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, 1 নম্বরে হচ্ছে ঈমান। 1 নম্বর কি বলে? মুমিনের গুণাবলীর মধ্যে 1 নম্বর কি বলে? ঈমান। মুমিনের গুণাবলীর মধ্যে 1 নম্বর কি বলে? ঈমান। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি বলে? আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস, ঈমান, এটাকে পাকাপোক্ত করতে হবে। আমরা মনে করি আমাদের তো ঈমান আছে, আমি মুসলমান, আমি ঈমানদার, আমার কলবের ভিতরে ঈমান আছে, এই কথা দুনিয়ার অনেকেই বলে, কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা আদৌ ঈমানদার নয়, মুমিন নয়। মুখে যদিও তারা ঈমানের ঘোষণা দেয়, কিন্তু এদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক এটা বুঝার জন্য আমাদেরকে কেমন ইমানদার হতে হবে এই বিষয়ে আমি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করব। কি বলেন? কি বলেন? সবাই বলতে আছেন না নাই? একজন সাহাবী একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করব। বিশ্বনবী একজন সাহাবী, তার নাম হচ্ছে সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের ভিতরে এসেছে। আদাহুল কুতুবুস সামাওয়াতি বা'দা কুরআন হিয়া সহিহুল বুখারী। কুরআন শরীফের পরে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যে কিতাব সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে খাঁটি, সবচেয়ে প্রমাণিত সত্য, ওই কিতাবের নাম কি বলেন? সহিহুল বুখারী। সহিহুল বুখারী, বুখারী শরীফের ভিতরে আসছে আব্দুল্লাহ বিন জাবাল, তার কোন গৌরব ছিল না, জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় কোনো কিছুই তার ছিল না। টাকা পয়সা, ধন দৌলত, এমনকি ঘর বাড়ি বলতে যা বোঝায় কোনো কিছুই আব্দুল্লাহর ছিল না। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন জাবাল সহিহ আল বুখারীর ভিতরে এসেছে ওনার ঘটনা। হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী ওনার সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন, ওনার বিষয়ে আলোচনা করেছেন। আব্দুল্লাহর কোন ধন সম্পদ ছিল না, জায়গা করে ছিল না, চাচার বাড়িতে লালিত পালিত হতেন, চাচাই ছিল তার একমাত্র তার পরিচালক। চাচার বাড়িতে, চাচা তাকে তার বাড়িতে থাকতে দিলেন, খেতে দিলেন, তাকে উট বাছুর, বকরি, ছাগল, ভেড়া, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য তাকে ধরিয়ে দিলেন। কিন্তু আব্দুল্লাহর মনের ভিতরে কোনো প্রশান্তি নাই। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ সব সময় মনমরা, আব্দুল্লাহ সব সময় চিন্তিত, আব্দুল্লাহ চিন্তা জায়গায় সব সময় টেনশনগ্রস্ত। একদিন চাচার কাছে আসলো, বলল চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, আপনার কি অভিমত একটু আমাকে বলবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা একজন আছেন, এই পৃথিবীর মালিক একজন রয়েছেন, আমাদের সৃষ্টি করতে একজন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন খামখা এই মানুষগুলিকে সৃষ্টি করেন না, একটা লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, বলেন আল্লাহু আকবার। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানকাইন্ড এবং জিনকাইন্ড, মানুষ এবং জিন, তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। হ্যাঁ, তোমাদেরকে সৃষ্টি করার একমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর গোলামি করতে হবে, আমি ছাড়া আর কারো গোলামি করা যাবে না, বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ চাচাকে বললেন, চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, কোরআনুল কারীম হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব, আর আল্লাহর কোরআন হচ্ছে আমাদের স্রষ্টা। আপনি কি মনে করেন আপনার অভিমত কি? আমি যদি মুহাম্মাদের উপরে ঈমান আনি, আল্লাহর প্রতি ঈমান আনি, আর যদি আমার সাথে আপনি যদি ঈমান কবুল করেন, আপনার কি কোনো আপত্তি আছে নাকি? বলেন আমাকে। আল্লাহু আকবার। চাচা বললেন, চাচার মেজাজটা বাগদাগ করে তার মেজাজটা গরম হয়ে গেল। চাচা বললেন, আব্দুল্লাহ, একটা স্পর্ধা তোমাকে কে দিয়েছে? আমার খাও, আমার বাড়িতে থাকো, আমার নিয়ন্ত্রণে, আমার পরিচালনায় তোমার জীবন অতিবাহিত হয়, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আব্দুল্লাহ বললেন, আমি আল্লাহকে বিশ্বাস করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি। এখন আমি আপনার অভিমতটা জানতে চাচ্ছি, আপনি কি মুহাম্মাদের উপরে ঈমান আনবেন কিনা, আল্লাহর উপরে ঈমান আনবেন কিনা? যদি আনেন, চাচা এবং ভাতিজা দুইজনে একসাথে ইসলাম কবুল করি, বলেন সুবহানাল্লাহ। চাচা বললেন, ভাতিজা, ভুল করেছো, তুমি মহা ভুল করেছো। তুমি এখনো আমার সম্পর্কে তোমার ধারণা নাই, আমার সম্পর্কে তোমার এখনো জ্ঞান হয়নি। তুমি যে কথা বলেছ, আর যদি মুখ থেকে দ্বিতীয়বার যদি এই সমস্ত কথাবার্তা যদি তুমি উপস্থাপন করো, তাহলে কি তোমার সামনে আমি তোমার জীব টেনে ছিঁড়ে ফেলবো, বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ কিন্তু ভীতু নয়, আব্দুল্লাহ কিন্তু ভয় ডর হীনস্তান্ত। আব্দুল্লাহ বললেন, চাচা, তুমি কি ঈমান আনবে না? তুমি কি ঈমান আনবে না? তাহলে তোমাকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি কালেমার পর পান করে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা, তুমি যখন ঈমান কবুল করবে না, তোমাকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই মুহূর্তে আমি ঈমানদার হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম। চাচা বলল, ভাতিজা, আব্দুল্লাহর পরিবর্তে কি তুমি জানো? এর পরিবর্তে কি, এর বিপরীতে তোমার কি হবে তুমি কি জানো? আব্দুল্লাহ বলল, না, জানি না আমার কি হবে, তবে আল্লাহর প্রতি একবার যেহেতু ঈমান এনেছি, এই ঈমানের কখনো ত্যাগ করব না, বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস কাকে বলে, মুমিন কাকে বলে, ঈমান কাকে বলে, শিক্ষা গ্রহণ করার দরকার আছে নাকি নাই, বলে। চাচা বললেন, ভাতিজা, আমার খাও, আজকে থেকে তোমার সকল খাওয়া দাওয়া বন্ধ। আমি যত ব্যক্তি দিয়েছি, ছাগল দিয়েছি, উট দিয়েছি, দাঁড় দিয়েছি, আমার যত স্থাবর অস্থাবর সম্পদের মালিক তোমাকে বানিয়েছি, আজকে থেকে সব কিছু এই মুহূর্তে ছিনিয়ে নিলাম, বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ কিন্তু পিছপা হওয়ার মানুষ না। চাচা এরপরে বললেন, আব্দুল্লাহ, শুধু এখানে শেষ নয়, তোমার এই মুহূর্তে যত কিছু আছে, এবং তোমার গায়ের মধ্যে যে পাঞ্জাবি আছে, তোমার পরনের মধ্যে যে পায়জামা আছে, এই মুহূর্তে আমি খুলে দিব, বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ চাচা এই যুবক থেকে আব্দুল্লাহর গায়ের জামা টেনে ধরলেন, গা থেকে শরীর থেকে তিনি জামা টেনে খুলে ফেললেন, পাঞ্জাবি খুলে ফেললেন, পরন থেকে পায়জামা খুলে ফেললেন। আব্দুল্লাহ অত্যন্ত মন ভাঙ্গা, হৃদয় ভাঙ্গা হয়ে মায়ের কাছে চলে গেলেন, বলেন আল্লাহু আকবার। মা জানালা দিয়ে দেখলেন আমার ছেলে আব্দুল্লাহ, তার এই অবস্থা কেন?
পরনে কোনো লুঙ্গি নাই, জামা নাই, গায়ের মধ্যে কোনো শার্ট নাই, কোনো পাঞ্জাবি নাই, তার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ বলল, মা, আমার চাচাকে বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে, কোরআনের প্রতি ঈমান আনতে, আল্লাহকে বিশ্বাস করতে। সে ঈমান আনবে না। আমি যখন ঈমান আনার ঘোষণা দিয়েছি, সে আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছে। এমনকি আমার পরনের যে লুঙ্গি ছিল, সেই লুঙ্গিটা পর্যন্ত নিয়ে আসতে দেয় নাই। ঈমানের জন্য লুঙ্গি পর্যন্ত রেখে এসেছে। বলেন আল্লাহু আকবার। ঈমান আনার কারণে চাচার কাছ থেকে পরনের জামাটা পর্যন্ত, লুঙ্গিটা পর্যন্ত নিয়ে আসতে পারেন নাই। এটা হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। মা বললেন, বাবারে আমার কাছে কি চাও? আব্দুল্লাহর মা বললেন, বাবা আমার কাছে কি চাও? আব্দুল্লাহ বললেন, মা, কোনো জামা কাপড় আছে কিনা ঘরের ভিতরে? মা বললে, বাবারে জামা কাপড় বলতে যা বোঝায় কোনো কিছুই নাই, তবে আমার কাছে দুইটা চেনা কম্বল আছে। তুমি ইচ্ছা করলে এই দুইটা দিয়ে তোমার ইজ্জত আব্রুকে হেফাজত করতে পারো। বলেন আল্লাহু আকবার। মা ঘরের ভিতর থেকে ছিঁড়া দুইটি কম্বল বের করে আনলেন, আব্দুল্লাহর হাতে দিলেন। আব্দুল্লাহ একটা কম্বল তিনি গায়ের মধ্যে দিলেন, আরেকটা কম্বল তিনি লজ্জাস্থান রাখলেন। এইভাবে করে মায়ের কাছ থেকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী নামাজে অবস্থায় রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, বিশ্বনবী নামাজে সালাম দিলেন। সালাম দিলেন পরে দেখলেন পুষ্প জামা গায়ে একটা যুবক ছেলেকে দেখা যায় আফসা আফসা। বিশ্বনবী তার কাছে আসলেন, বললেন, এই যুবক, তুমি কোত্থেকে এসেছো? আব্দুল্লাহ বলল, আমি আমার সাথে লালিত পালিত হলাম, চাচা আমাকে বড় করেছে। যখন তাকে ঈমান আনার ঘোষণার কথা বললাম, তখন আমাকে ঈমান দেওয়া না, এমনকি আমি ঈমান আনার কারণে আমাকে ঘর থেকে বের করে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তাকে জড়িয়ে ধরলেন, তার কপালের মধ্যে চুমু খেলেন। বিশ্বনবী তাকে দোয়া করলেন, আদর করলেন, আর বললেন, আব্দুল্লাহ রে, আজকে থেকে তোমার ঘর, তোমার বাড়ি হচ্ছে এই মসজিদে নববী। এই মসজিদে নববীতে থাকবে, খাবে, যা কিছু হাদিয়া হিসাবে আসবে সব কিছু তুমি খাবে। কিন্তু তোমার এই ঈমানে আমি খুশি হয়েছি, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের ঈমান আমাদের প্রত্যেকে অর্জন করার দরকার আছে নাকি নাই? বলে দরকার আছে না নাই? অর্জন হয়নি। বিশ্বনবী এর মধ্যে ওহুদের যুদ্ধে দামাদামে বেশ উঠল। আব্দুল্লাহ হুজুরকে বললেন, বিশ্বনবীকে বললেন, হুজুর আমি জিহাদে যাব। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ তুমি জিহাদে যাবে নাকি? আব্দুল্লাহ বলল, হ্যাঁ, আমি বাতিলের সাথে লড়াই করব। ঈমানের যে ঘোষণা আমি দিয়েছি সেটা বাস্তবে দেখিয়ে দিব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার দরকার আছে না নাই? বলে আছে না নাই? এই জমিনকে দিয়েছেন আল্লাহ, দিয়েছেন আইন চলবে একমাত্র আল্লাহর শিক্ষা দেবে। আল্লাহ বলেন, ইনুল হক ইল্লা লিল্লাহ, আমার জমিনে আমার আইন চলবে। কোন বাপের আইন, কোন দাদার আইন, কোন ব্যক্তি পূজা, কোন কিছুই চলবে না। জমিন যেহেতু আমি সৃষ্টি করেছি, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, আমার সৃষ্টি, আমার সব কিছু, আমার আইন চলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, হুজুর আমি জিহাদে যাব, শহীদ হব। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ গাছ থেকে চামড়া নিয়ে আসো, গাছের কাপড় নিয়ে আসো। বিশ্বনবী এই গাছের চামড়ার মধ্যে ফু দিলেন, ফু দিয়ে আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন, আর বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহ, আমি বিশ্বনবী কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কান্নাকাটি শুরু করলেন, হুজুর আমি জিহাদে যাব, শহীদ হব, শাহাদাতের মর্যাদা আমি লাভ করব, হাসরের
ময়দানে শাহাদাতের মর্যাদা নিয়ে উঠব, কিন্তু আপনি আমাকে কি করলেন? আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। আমি তো এটা চাইনি, আপনি কেন এটা করেছেন? বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ, তোমার যে ঈমান পয়দা হয়েছে, তোমার কলবের ভিতরে আল্লাহর প্রতি যে আস্থা এবং বিশ্বাস সৃষ্টি হয়েছে, তোমার মৃত্যু যদি এখন ঘরের ভিতরেও হয়, যদি জ্বরের ভিতরেও হয়, শয্যায় শায়িত হয়ে যদি তোমার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের দরজা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বিশ্বনবী অভয় দিলেন। আব্দুল্লাহ জিহাদ করলেন, জিহাদ থেকে ফিরে আসলেন। অনেকদিন পর্যন্ত আব্দুল্লাহকে দেখা যায় না। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ কোথায়? সাহাবীরা বললেন, হুজুর সে অসুস্থ। আব্দুল্লাহর ঘরে গেলেন বিশ্বনবী। আব্দুল্লাহকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, আব্দুল্লাহ তোমার কি হয়েছে? আব্দুল্লাহ বলল, আমি অসুস্থ, আমি খুবই রুগ্ন। বিশ্বনবী তাকে মসজিদে নববীর ভিতরে আনলেন। আব্দুল্লাহ দিনের বেলা, সকাল বেলা, ফজরের পরে, দিনের বেলা, দুপুর খাওয়ার পরে, রাতের বেলা যখনই সময় হয়, কোরআনের কারীম থেকে বড় বড় সূরাগুলি এত জোরে তেলাওয়াত করে। উনার তেলাওয়াতের কারণে সাহাবীরা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সকল সাহাবীরা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আবু বকর বিশ্বনবীকে বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কোনো বিশ্রাম করে না। আব্দুল্লাহ সারাদিন কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে রুমের ভিতরে একটু রেস্ট নিতে পারি না, বিশ্রাম করতে পারি না। তাকে একটু আপনি কিছু দিক নির্দেশনা, কিছু নসিহত করে দিন। বিশ্বনবী বললেন, আবু বকর, ওমর, আব্দুল্লাহকে সিল্লাইতে দাও, আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত করতে দাও, আব্দুল্লাহকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে দাও, সিল্লাইতে দাও, কারণ তার ঈমান অনেক দামের ঈমান। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ঈমানে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আমি তার উপর স্বয়ং রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জন্য নির্বাচন করেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আবার অসুস্থ হয়ে গেলেন। সহিহ বুখারী শরীফের বর্ণনা, সহিহ বুখারীর উদ্ধৃতি। বিশ্বনবী এরপরে বলেন, আব্দুল্লাহ অত্যন্ত অসুস্থ, আব্দুল্লাহ শয্যাশায়িত, খুবই রুগ্ন। আব্দুল্লাহ হঠাৎ করে বিশ্বনবী তাকে দেখতে গেলেন। যাওয়ার পরে দেখলেন তার আর সময় বেশি দিন নাই, অল্প সময়ের ভিতরে সে ইন্তেকাল করবে। বিশ্বনবী তাকে দোয়া করলেন, কালিমায়ে শাহাদাতের তালকিন দিলেন। কালিমা পড়তে পড়তে আব্দুল্লাহ বাজারাইলের মৃত্যু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। কালিমা পড়তে পড়তে কি বলেন, আব্দুল্লাহ মৃত্যু হয়ে গেল। বিশ্বনবী আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাইকে বললেন, আব্দুল্লাহর জানাজার নামাজের ব্যবস্থা করো। বিশ্বনবী আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ালেন। বিশ্বনবী নির্দেশ দিলেন, আব্দুল্লাহর কবরে তোমরা আবু বকর আর ওমর আব্দুল্লাহর কবরে নামবা। উসমান আর আলী তোমরা খাস বহন করে নিয়ে আসবা। বিশ্বনবী বললেন, আমি তার কবরে নামবো। বিশ্বনবী কবরের মাপ পূরণ করে দিলেন, দোয়া করে দিলেন, আল্লাহ আজকের দিন পর্যন্ত আমি আব্দুল্লাহর জিন্দা গাদাইয়ের প্রতি সন্তুষ্ট ছিলাম, রাজি ছিলাম। আর সেটা মালিক আল্লাহ, আপনিও তার উপর রাজি হয়ে যান। হাদিসের বর্ণনাকারী বলেন, রাবী বলেন, এই কথা বলার পরে হযরত উসমান, হযরত আলী জোরে জোরে কান্নাকাটি করলেন, আল্লাহু আকবার বললেন, আয় আল্লাহ, আজকে যদি আব্দুল্লাহর মৃত্যু না হয়ে, আব্দুল্লাহর কবর না হয়ে যদি আমি আমার জন্য এই দোয়াটা বিশ্বনবী করত, তাহলে আমার নসিব কত ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আবু বকর, উসমান
আবু বকর, ওমর, ওসমান, আলী তারা কেঁদে কেঁদে বললেন, আজকে যদি আব্দুল্লাহর কবর না হলে এটা আমার কবর হতো, আমাদের কবর হতো, তাহলে আমাদের কত কষ্ট হতো, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাতের বেলা আব্দুল্লাহকে স্বপ্ন দেখলেন, বললেন, আব্দুল্লাহ, তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন? তোমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেহমানদারি করেছেন? আব্দুল্লাহ বললেন, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, হুজুর শুধু তাই নয়, আমাকে বিশাল একটা এলাকার মালিক বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইথু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন। জান্নাত বাজলে জোরে জোরে পড়বে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইল্লাযী সাদাকানা ওয়া'দা। আজকে সেই মহান রবের প্রশংসা, সেই মহান রবের উপস্থাপনা, সেই মহান রবের আরাধনা যে আল্লাহ আমাকে এই বিশাল সুবিশাল জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। শুধু আমাকে জান্নাতের মালিক বানায়নি, ওয়া আওরাসানাল আরদা, জান্নাতের বিশাল একটা এলাকার মালিক বানিয়েছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইথু নাশা, এবং আমি জান্নাতের এই প্রান্ত থেকে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা জান্নাতের ভিতরে এমন ভাবে ঘোরাফেরা করি, কোনো বাধা দেওয়ার মতো কোনো শক্তি নাই, বলেন আল্লাহু আকবার। এইভাবে করে আল্লাহ আব্দুল্লাহর সাথে ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই ধরনের খাঁটি ঈমান আমাদের দরকার আছে না নাই? বলেন ভাই, দরকার আছে না নাই? সম্মানিত মুরব্বিয়ান ইসলাম, আমাদের এই ধরনের ঈমান আমাদেরকে সংগ্রহ করতে হবে, যে ঈমান আমাকে দুনিয়াতে কল্যাণ দিবে এবং আখিরাতে জান্নাতের মালিক বানিয়ে দিবে, বলেন ঠিক না বেঠিক? এই জন্য সূরা আল মুমিনুনকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? বলেন, সূরা আল মুমিনুনকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? ঈমানদারদের গুণাবলীগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এক নম্বর গুণাবলী হচ্ছে যে الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। ঈমানদাররা নামাজের মধ্যে কি বলে? বিনয়ী। ঈমানদার ব্যক্তিরা তাদের নামাজের ভিতরে বিনয়ী। والذين هم في صلاتهم خاشعون, মুফাসসিরিন ইকরাম বলে খাশিউন মানে বিনয়, নম্র, স্থির, খুশু' ও খুদু', যারা নামাজের মধ্যে অত্যন্ত মনোযোগী। এখন নামাজের ভিতরে আমাদের মনোযোগ কম না বেশি? বেশিরভাগ বলেন কম না বেশি? কম। আমাদের নামাজের ভিতরে মনোযোগ কম না বেশি? কম। বিশ্বনবী বলেন, একজন সাহাবী নামাজ পড়তেছে আর দাঁড়িয়ে দেখতেছে। বিশ্বনবী বললেন, লাউ খাশিয়া কলবাহু ওয়া লাউ খাশিয়া জাওয়াবাহু, যদি তার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকতো তাহলে তার অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর ভয় থাকতো, ঠিক না বেঠিক? নামাজের মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গ না করা যাবে? এদিক সেদিক তাকানো যাবে? লাইট ফ্যান বিভিন্ন জিনিসের দিকে তাকানো যাবে? এই জন্য আল্লাহ পাক বলেন যে ঈমানদারদের এক নম্বর গুণ হচ্ছে যে তারা নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী, ভদ্র, নম্র, মনোযোগ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা অপ্রয়োজনীয়, ঈমানদাররা, মুমিনরা অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে, ঠিক না বেঠিক? এজন্য অসার কথা, গালিগালাজ, গীবত, চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার আছে না? বলেন, দরকার আছে না? যদি আমরা পরিবর্তন না হই, চেঞ্জ যদি আমরা না হই, চেঞ্জ যদি পরিবর্তন আমরা না হই, তাহলে এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে? বলেন ভাই, লাভ হবে? কিয়ামত পর্যন্ত মাহফিল হলে আমাদের কোনো পরিবর্তন হবে না। মাহফিল হবে, আমরা শুনবো, মানবো এবং সিদ্ধান্ত নিব, জীবনে বাস্তবায়ন করবো। রাজি আছেন না কি নাই? বলেন রাজি আছেন না নাই? মুআজ্জাজ হাজিরিন, এরপরে ঈমানদারদের অন্যতম একটা গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তারা যাকাত দানে সক্রিয়। তারা কি করে? যাকাত দানে সক্রিয়। যাকাত কি সবার উপর?
নাকি যারা সাহেবের মাল নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে? ঠিক আছে? যাকাত কি সবার উপরে? নামাজ সবার জন্য ফরজ, শিশু ছাড়া, পাগল ছাড়া। যাকাত সবার জন্য কি ফরজ না? যাকাত হচ্ছে যারা সাহেবের মাল তাদের জন্য ফরজ। এরপরে এই আয়াতের তাফসীরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাআইলুন, মুফাসসির ইকরাম বলেন তাফসীরে কুরতুবী, তাফসীরে তাফসীরুল কোরআনের ভিতরে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ফাআইলুন মানে শুধু যে তারা যাকাত দেয় তা নয়, তারা সব সময় তাদের আত্মাকে, তাদের নফসকে তারা হেফাজত করে, তাদের নফসকে তারা পরিশুদ্ধ করে। বলেন সুবহানাল্লাহ। যে সেই ব্যক্তি সফল যারা নিজেদের আত্মাকে, নিজেদের আমলকে, নিজেদের আখলাককে বিশুদ্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই সম্মানিত হাজরিন, আমরা এই সূরা আল মুমিনুনে বর্ণিত এই 7টি গুণ আমরা অর্জন করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তাওফিক দান করে। 1 নাম্বার গুণাবলী, আমরা খাঁটি ইমানদার হব। 2 নাম্বার হচ্ছে যে আমরা আমাদের নামাজের ভিতরে অত্যন্ত মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। রাজি আছেন না? আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।